হ্যালো বন্ধুরা, শামীমের রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো তাল শাঁসের পিঠে। তাল শাঁসের পিঠে তৈরি করার জন্য এইখানে আমি আগে থেকে আঁটি থেকে তালগুলো আর তালের শাঁসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি এইগুলো এখন মিক্সচার মেশিনে গ্রেট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতে বেটে নিতেও পারো। আর এইখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি। এখানে আছে আমার 2 বাটি ময়দা, এখানে আছে বেকিং সোডা, আমল দুধ, গরম মশলা, হাফ বাটি সুজি, আর আছে গুড় আর নুন। সব উপকরণগুলো আমি ময়দার সাথে আমি একে একে মিশিয়ে দেবো। প্রথমে আমি পরিমাণ মতো নুন দেবো, আর এখানে হাফ বাটি সুজি দেবো, আর এখানে গুড়টা আছে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব উপকরণগুলো আমি একসাথে মাখিয়ে নেবো। আর তার আগে এটা আমি ভালো করে মিক্সচার মেশিনে বেটে নেবো। এই দেখো সব উপকরণগুলো, শুকনো উপকরণগুলো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। আর এইটা মিক্সচার মেশিনে আমি এটা বেটে নিয়েছি। এর মধ্যে আমি এইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর এইখানে আমার আগে থেকে এলাচের দানাগুলো আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দেবো, দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। এই দেখো আমার সব উপকরণগুলো সব মাখানো হয়ে গেছে। আমি এটা এবার 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, আমার 10 থেকে 15 মিনিট রেস্ট হয়ে গেছে, কতটা ফুলে গেছে। আর এর মধ্যে এবার আমি 1 চামচি বেকিং সোডা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে আর এদিকে মাখিয়ে নেবো। আর এদিকে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। কড়াই ততক্ষণ তেলটা গরম হোক, এদিকে আমি এটা ভালো করে মাখিয়ে নেবো। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার একটু করে এইরকম ব্যাটার একটু নেবো, আর তেলের মধ্যে আমি এইভাবে ছেড়ে দেবো। আমি এইভাবে নিয়ে আর একটু একটু করে তেলের মধ্যে দিয়ে এইভাবে বড়াগুলো লাল করে আমি ভেজে নেব। এই দেখো বড়াগুলো এক পিঠ আমার লাল হয়ে গেছে। আমি এইভাবে বড়াগুলোকে আমি এবার উল্টে দেবো। তেল থেকে আরেক পিঠ আমি উল্টে দেবো, দিয়ে আমি লাল করে ভালো করে আমি ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে সবকটা আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার তালাটির বড়া সব ভাজা হয়ে গেছে। প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।